তো বন্ধুরা, বোনের বিয়ের বেশ কয়েকটা ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তার মধ্যে বিদায়ের ভিডিওটা তোমরা দেখলাম অনেকই পছন্দ করেছো। তো তোমরা যারা আমার ভিডিওটা দেখেছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার পাশে থাকো, তোমরা পাশে থাকলে আমি আরও এগোতে পারবো। তো ভাবলাম রিসেপশনে কি কি মেনু ছিল সেগুলো একবার তোমাদের সঙ্গে শেয়ার করি। সব ভিডিও যখন আমি শেয়ার করেছি, তো এখানে স্টলে ছিল হচ্ছে চিকেন তন্দুর, তারপরে ছিল আইসক্রিম, ছিল কফি, ছিল ফুচকা, পকোড়া ছিল, আর ছিল হচ্ছে বেবিকর্ন। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছ আমার মেয়ে খাচ্ছে, সঙ্গে কিন্তু আমিও খেয়ে নিয়েছিলাম। তো সব শেষে আমরা খেয়েছিলাম বেবিকর্ন। বেবিকর্ন খাওয়ার পরে মেন খাবারে চলে গেছিলাম। সত্যি কথা বলতে এই সব একটু একটু করে চেখে দেখতে দেখতেই না পেটটা পুরো ভর্তি হয়ে গেছিলো। সত্যি কথা বলতে এগুলো খাওয়ার পর মেন খাবার খাওয়ার অতটা ইচ্ছাও ছিল না। দেখতেই পেলে কত রকম আইটেম রয়েছে, সব কিছু একটু একটু করে চেখে দেখতে দেখতে তো পেট অলরেডি ভরে গেছিলো। তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করব। তো কী কী মেনু ছিল সেটাও একটু দেখিয়ে দিই। তো এখানে দেখো প্লেটে কিন্তু পড়ে গেছে ফিশ ফিঙ্গার, সঙ্গে স্যালাড, সঙ্গে কাসন্দি। আর এখানে বোন আর ভাই কিন্তু খাওয়া স্টার্ট করে দিয়েছে। তো তারই আমি ছোট্ট একটু ভিডিও করে নিলাম, ওরা টেরও পায়নি। তো আমিও কিন্তু তোমাদের সঙ্গে গল্প করতে করতে খাওয়া শুরু করে দিয়েছি। এখানে কিন্তু চলে এসেছে মটরশুঁটির কচুরি। আর শীতের দিনে মটরশুঁটির কচুরিটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আর সঙ্গে ছিল কাশ্মীরি আলুর দম। দেখতে পাচ্ছ আমি এক পিসই আলু নিয়েছি। ওই যে বললাম অলরেডি পেটটা ভর্তি আছে। তো সত্যি কথা বলতে আমি এক পিস আলু নিয়েছিলাম, কিন্তু কাশ্মীরি আলুর দমটা খুব সুন্দর হয়েছে, খুব টেস্টি হয়েছে। যাই হোক, আমার ভীষণ ভালো লেগেছে। আমি মনে করি আমার না, সবারই মনে হয় ওখানে ভালোই লেগেছিল। তো যাই হোক, আমি এখানে খাবারের রিভিউ দিতে আসিনি, কী কী মেনু ছিল সেগুলোই দেখাবো, কিন্তু রান্নাটা সত্যি সুন্দর হয়েছিল সেটাও একবার বলে দিলাম। তো এই যে পাতে পড়ে গেছিলো সাদা ভাত, এরপরে সাদা ভাতের সঙ্গে কিন্তু চলে এসেছিল পাতুরি। পাতুরিটা কিন্তু সাদা ভাতের সঙ্গেই ভালো লাগে। তো এখানে ছিল হচ্ছে ভেটকি মাছের পাতুরি, যেটা আমার বেশ ভালোই লেগেছে, খারাপ লাগেনি। কিন্তু আলুর দমটা আমার অসাধারণ লেগেছে সত্যি কথা বলতে। তো এখানে এই যে কলার পাতা থেকে ছাড়াচ্ছি সর্ষের একটা ঝাঁজ কিন্তু পুরো নাকে চলে এসেছে। আমি ভিডিওটা এডিট করতে করতেও কিন্তু আবার জিভে জল চলে এলো। তো তো বন্ধুরা, এরপরেই চলে এসেছিল কিন্তু রাইস। তো এখানে দেখো আমি কিন্তু খুবই অল্প পরিমাণে নিয়ে নিয়েছি, সঙ্গে কিন্তু মটন কষা। তো সত্যি কথা বলতে মটনটা হেব্বি হয়েছিল, দারুণ হয়েছিল খেতে। আর আমার এতটাই ভালো লেগেছিল, আমি কিন্তু কোনো কিছুই শান্তি করে খেতে পারিনি, কারণ আমার পেটটা অলরেডি ভরা ছিল। কিন্তু মটনটা আমি কিন্তু দ্বিতীয়বার আবারও নিয়েছিলাম, আমার এত ভালো লেগেছিল আর এত সুন্দর সফট হয়েছিল, ভীষণই ভালো লেগেছিল। অনুষ্ঠান বাড়ির মটন অত সুন্দর কিন্তু খুব কমই হয়, কিন্তু আমার ভীষণই ভালো লেগেছিল। দেখতে পাচ্ছ আমি পাতটা পুরো পরিষ্কার করে খেয়ে নিয়েছিলাম, খাবো না খাবো না করেও। সব শেষে মটনটা এত সুন্দর হয়েছিল, সত্যি কথা বলতে মটনটা খাওয়ার পরে আমি শুধু চাটনিটাই নিয়েছি। আর সঙ্গে ছিল তোমার কি বলে, রসগোল্লা ছিল, কালাকাঁদ ছিল, পাঁপড় ছিল। আমি কিন্তু আর কিছুই নিইনি, চাটনিটা দিয়ে আমি আমার খাওয়াটা শেষ করেছিলাম। এই ছিল বোনের রিসেপশনের মেনু।